আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি দুইটা বেজোড় কবুতর পেয়ার করব। তো কিভাবে করব, কেমনে করব সেটাই দেখানোর জন্য ভিডিও করলাম। তাছাড়াও এখানে দেখেন আমার অনেক কবুতর আছে। এই যে এখানে এক সেট ডিম নিয়ে বসে আছে, এগুলো রানিং কবুতর। তো বন্ধুরা, জোড় করা নিয়ে আসলে সবাই অনেক ভোগান্তিতে থাকেন। ইভেন আমিও সেম ভোগান্তিতে থাকি। তবে আমরা একটু পদ্ধতি অবলম্বন করি, কিছু কিছু টপিক থাকে আমাদের সেট করার মধ্যে। তো আমি সেটাই দেখাবো। এই যে দেখেন, এখানে হচ্ছে দুইটা খাঁচা, একটা খাঁচা কিন্তু দুইটা পার্টিশন। তো সাধারণত নর মাদি আপনারা এরকম আলাদা রাখার চেষ্টা করবেন, দুইটা দুই খাঁচাতে রাখবেন যাতে একটি আর একটি না ঠকায়। এইভাবে এদের বেশ কিছুদিন রাখবেন, অন্তত 15 দিন, পারলে 1 মাস রাখবেন। রাখার পরে মাদি, অর্থাৎ এই যে এই সাইডের এটা হচ্ছে মাদি কবুতর। মাদি কবুতরটা একটু দেখেন খেয়াল করে। মাদিটা খুবই পছন্দের একটা মাদি আমার। আর এই পাশের এটা হচ্ছে নর। এই দুইটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে একসাথে দিলে এরা নিজেরাই একটা মিল মহব্বত করে নিবে, অর্থাৎ আপনার সেট দিতে প্যারা হবে না। আর যদি দেখেন যে তাও এরা ঠকাঠকি করতেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আবার আলাদা করে দিবেন, দেন আবার কিছুদিন পরে এদেরকে এক করবেন। এইভাবেই দেখবেন বন্ধুরা সহজে সেট নিবে। না হলে আসলে প্যারা হয়ে যাবে, একটা একসাথে আটকায় দিয়ে দেবেন দুইটা কবুতর। তো এতে করে সেট হওয়ার থেকে দেখা যাচ্ছে কবুতর অসুস্থ হয়ে পড়বে, নরটি মাদি কবুতরটিকে অনেক ঠকাবে। সেই জন্যই বলতেছি এইভাবেই আপনারা সেট আপ করবেন। যারা দেখা যাচ্ছে সেট করতে পারতেছেন না, এরকম দুইটা সেপারেট করে রাখবেন দুই সাইডে, এক পাশে মাদি এক পাশে নর। তো বন্ধুরা, মাঝখানের এই পার্টিশনটা থাকা খুবই দরকার, নাহলে কবুতররা মারামারি করবে, অসুস্থ হবে। এজন্যই আমি এই সিস্টেমটা অবলম্বন করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।